আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরো 5 শিশু প্রাণ গেল হামে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত 30 উপজেলায় কাল 9টা থেকে শুরু টিকাদান। শিল্প খাত অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের সময় করণীয় নির্ধারণ গুরুত্ব পাচ্ছে আলোচনায়। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। মিয়ানমারের পাচারের সময় চট্টগ্রামে 6,000 লিটার ডিজেল জব্দ। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে 8 গ্রামের বাসিন্দাদের সংঘাত, আহত 2 শতাধিক। যৌথ বাহিনীর চেষ্টায় 5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 জন এবং কুষ্টিয়ায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকা ডিএনসিসি কোভিড হাসপাতালেও একজন মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু ভর্তি হয়েছে। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 149 শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 24 জন ভর্তি হয়েছে, আর মোট চিকিৎসাধীন 67 জন। রংপুর মেডিকেলে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12 জন। হামের প্রকোপে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে, আর এমন পরিস্থিতিতে কাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। জ্বর ছাড়ে না, বমি করে, শরীরের মধ্যে হাম বাড়েছে, গত এক সপ্তাহ বেশি হইতেছে। জ্বরটা কমেনি, যার কারণে আমি নিয়ে আসছি যে 103 থেকে 104 বারবার আপ ডাউন করতেছে, বাচ্চা চোখ খুলতেছিল না। যেমনটি বললাম, কাল সকাল 9টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। প্রথম দফায় বেশি ঝুঁকিতে থাকা 18 জেলার 30টি উপজেলায় টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদানের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে মন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের 82 ভাগেরই বয়স 6 মাস থেকে 5 বছরের মধ্যে। তিনি জানান, আগে হামের টিকা নেওয়া থাকলেও এই টিকা নিতে পারবে শিশুরা। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বা অসুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, কিন্তু যারা হামের ভ্যাকসিন পাবে তারা এই ভিটামিন পাবে না। এ সময় অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে মৃত্যুহার কমে এসেছে বলেও জানান তিনি। বলেন, করোনা মহামারীর মতোই শক্ত হাতে মোকাবেলা করা হবে এই পরিস্থিতি। আমরা আগামীকাল রবিবার সকাল 9 ঘটিকা থেকে আমরা আমাদের টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় বৈঠক শুরু হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মাধ্যমে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল, ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। তারা হলেন ডিবিএল গ্রুপের MA জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ এম তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ RFL গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টার গ্রুপের আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান খান, র্যাঙ্কস গ্রুপের সোহান রৌফ চৌধুরী, ACI এর আরিফ দৌলা। যারা ব্যবসায়ীরা যোগ দিয়েছিলেন তারা বের হননি, কিংবা কোনো মেন্টরে বের হননি। বের হওয়ার পর হয়তো তাদের কাছ থেকে পুরোপুরি বিস্তারিত আমরা জানতে পারবো কি নিয়ে আসলে আলোচনা হয়েছে। তবে যতদূর জানতে পেরেছি, মূলত দেশের বিনিয়োগ নিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে ডাকা হয়েছে এবং একটা কমিটি করা হয়েছে, উপদেষ্টা পরিষদের কমিটি। সেই কমিটি মূলত বেশ কিছু প্রস্তাবনা দেবে সরকার প্রধানকে, যেখানে তারা কীভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ করা যায়, কীভাবে সংকটগুলো দূর করা যায় এবং সে সঙ্গে বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে
সেসব বিষয় নিয়ে এই কমিটির সদস্যরা মূলত প্রধানমন্ত্রীকে আজকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেখানে অর্থমন্ত্রী রয়েছেন, বাণিজ্য মন্ত্রী রয়েছেন এবং বিডার চেয়ারম্যান রয়েছেন। তারা মূলত এই বিষয়গুলো একেবারে লিপিবদ্ধ করে এবং সেভাবে তাদের সরকারের পরিকল্পনা তুলে ধরবেন। এবং বর্তমান সরকার যারা ক্ষমতায় এসেছেন তাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের, এবং সেই জায়গায় সরকার কিভাবে সফল হতে পারে। দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল মিলছে না। পাম্পের কর্মচারীরা বলছেন ডিপো থেকে এখনো তেলের গাড়ি আসেনি। এদিকে আজ পাম্পগুলোতে অকটেন পেট্রোলেরও সংকট রয়েছে, যার ফলে ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গ্রাহকরা বলছেন তাদের জ্বালানি তেল শেষ। অনেকে অফিস আর জরুরি কাজ বাদ দিয়েই জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েছেন। 4,500 দিত আমাদের, 4,500 দিয়ে 3-4 দিন চলে যেত। এখন সে তেল 2 ঘন্টা থেকে 3 ঘন্টার ভিতর ফুরে যায়। আমাদের কথা হলো যতক্ষণ থাকবে আমরা দিতে হবে, কোনো তেল থাকতে পারবে না। তো আমরা যতক্ষণ তেল থাকে বিক্রি করে শেষ করে বসে আছি। আজকে না নিতে পারলে কালকে থেকে অফিস করতে পারবো না, এই জন্য আজকেই কষ্টটা করতে চাই, কিছু করার নাই। সরকারের 2 টাকা আবার কমায় দিতে হবে, তাহলে যারা মজুত করছে তারা ধরা খাবে, তখন তেলটা বের হয়ে আসবে। আমি গতকালকে রাত্রে 12:30টায় লাইনে দাঁড়াইছি, এখনো পর্যন্ত তেল নিতে পারিনি। ভোরবেলা এবং এখন পর্যন্ত তারা তেল পায়নি এবং কখন নাগাদ তেল পাবেন সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না পাম্পের কর্মকর্তারা। কিন্তু তারপরও বেশ কিছু বাইক এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু জমে গেছে পাম্পের সামনে, এবং ব্যক্তিগত গাড়ির যে লম্বা সিরিয়ালটি আমি দেখি সেটি কিন্তু প্রায় এই আসাম গেট ছাড়িয়ে কলেজ গেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এবং রাস্তার উল্টা পাশে আরেকটি পাম্প রয়েছে যেটিতে আমি সকাল দুপুরের ভাঙায় ফুটবল খেলার জন্য মাইকিং করাকে কেন্দ্র করে আজ দ্বিতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 8 গ্রামের বাসিন্দারা। সকাল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা, সিঙ্গারিয়া সহ 8 গ্রামের লোকজন। টানা 5 ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষে 2 শতাধিক লোক আহত হয়, লুট করা হয় অর্ধ শতাধিক দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করে 4 গ্রামের কয়েকজন। মনসুরাবাদের গ্রামের রাহাত ও তারেকের সাথে কথা কাটাকাটি এবং মারামারি হয় খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের। এরই জেরে মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের কয়েকজন। পরে অন্যান্য গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে পাল্টা হামলা চালায়। গতকালের সংঘাতে উভয় পক্ষে 40 জন আহত হয়। মাঝিকান্দা, খাপুরিয়া, সিঙ্গারিয়া পুরা 3 গ্রাম এক, আর মনসুরাবাদ এক। কিন্তু মনসুরাবাদ গ্রামরা মানছে তারা কার্য করবে না, কার্যের পক্ষে না, কিন্তু ওরা কার্য করবে। প্রায় হয়তো 100-র মতো হয়ে যাবে, আর প্রশাসনের তো কোনো ভূমিকাই নাই। এখনের পরিস্থিতি শান্ত, এক কথায় বলতে গেলে এখনকার পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং পরিবেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। আগের লাইভে আমি এই সড়কটি দেখেছিলাম, এইটি হচ্ছে মনসুরাবাদ বাজার এবং মূল যে সংঘর্ষস্থল সেটি কিন্তু এই